এখন হনুমানজি মন্দির স্থাপিত হলো। এখন মন্দির তো দেখুন, আমি একটা সবার প্রথমে আমি হচ্ছে হিন্দু, আমি হচ্ছে আমার ইষ্ট দেবতা। আমার প্রত্যহ বাড়ি গেলেই আমার সকালে দেখবেন কালী মায়ের বাড়ি গিয়ে রয়েছে, তার মুখ চরণদলি দর্শন না করে আমি বাইরে বেরোই না। হচ্ছেন সংকট মোচন পিতা, তিনি তাকে মন ভরে ডাকলে সকলের সংকট মোচন করে, তিনি পরমপুত্র আমাদের মহাবীর হনুমানজি। আজকে আমাদের প্রচুর মহাবীর ভক্ত আজকে এখানে এসেছে, এত পরিমাণে মহাবীর ভক্ত আমাদের এখানে বনগাঁয় আছে। কিন্তু দেখা যায় প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা বা বিভিন্ন মহাবীরের আরাধনা করার মতন আমাদের বনগাঁয় কোনো জায়গা ছিল না। এর আগেও আমি অনেক মন্দির করেছি, আমাদের কালী মন্দির আছে, শিব মন্দির আছে, প্রচুর এখানে রাধা গোবিন্দ মন্দির। যেহেতু শ্রীরামের পরম ভক্ত আমাদের মহাবীরজি, আর রাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার, তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের একদিকে যেমন ভোলানাথ আছে, নৃসিংহদেব আছে, তেমনি মহাবীর হনুমানজিও এখানে অধিষ্ঠিত হলো আজকে। এবং সকলে হনুমান চল্লিশা পুস্তিকা দিয়ে এবং সরাজীব অযোধ্যার মন্দিরে অযোধ্যার সেই সরাজীব নদীর জল মৃত্তিকা নিয়ে হনুমানের মহাবীর হনুমানজির অভিষেক হয়ে তার এখন মহাযজ্ঞ চলছে। এবং সকলের মহাবীরের কাছে একটাই প্রার্থনা, সকল বনগাঁরবাসী এবং আমাদের বাংলার মানুষকে সকলের যাতে সুস্থ এবং ভালো থাকে।